ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন খালেদ 5 দিনের রিমান্ডে। এখন মামুন খালেদ ঠিক 11-র কুশীলব কিনা এটা পরিষ্কার না। সালের কাছাকাছি সময় নির্বাচন আগ পর্যন্ত সম্ভবত তিনি ডিজিএফআইয়ের দায়িত্বে ছিলেন, প্রধানের দায়িত্বে ছিলেন। এবং এই ডিজিএফআইয়ের প্রধানের দায়িত্ব এটা গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক পোস্ট। শেখ হাসিনা ছাড়া, শেখ হাসিনা অনুগ্রহভাজন বা যাকে বিশ্বাস করেন তাকে ছাড়াই পদে সামরিক বাহিনী কাউকে নিয়োগ দিতে পারে না। এই নিয়োগগুলি একান্তই প্রধানমন্ত্রীর। এখন প্রধানমন্ত্রী কেন দিয়েছেন, এটা তার প্রাইস পোস্টিং কিনা সেটা নিয়ে অনেক আলোচনা আছে। বলা হয় যে যখন নাকি তিনি ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন সেই সময় খালেদা জিয়াকে যে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় ক্যান্টনমেন্ট থেকে, সেই সময় তিনি নেতৃত্ব দিয়েছেন। আর মামুন খালেদ বলেছেন 111-এর সময় তিনি তার পোস্টিং ছিল কুমিল্লায়, ফলে তিনি 111-এর কুশীলব না, যেমনটা জেনারেল মাসুদ পর মামুন খালেদকে গ্রেপ্তার অনেকেই মিলাতে পারছে না যে এটা কি 111-এর কারণে নাকি অন্য কোনো ব্যাপার। কারণ 111 সংক্রান্ত কোনো মামলা হয়নি ওই সময়। যদি রাষ্ট্রীয় ষড়যন্ত্র বা এরকম কোনো অভিযোগ আনা হতো তাহলে বোঝা যেত এটা 111। কিন্তু যেমন আদম পাচার মামলায়, আদম ব্যবসা দুর্নীতি, এই মামলায় রিমান্ডে আছেন মাসুদউদ্দিন চৌধুরী। তিনি সম্পর্কে আবার প্রধানমন্ত্রী তারেক রহমানের মামা সাইদ ইস্কান্দারের ভাইরা। তো এটা বোঝা গেল যে যেহেতু একেবারে বিশ্বাসঘাতকতার পর্যায়ে ছিল মাসুদউদ্দিন চৌধুরী, তার ব্যাপারটা 111 সম্ভবত 111-এর সময় তো মানে সংগঠিত করার ক্ষেত্রে সে মীর জাফরের ভূমিকা পালন করেছে, এটা বোঝা যায়। কিন্তু ওই একই ধারাবাহিকতা কি মামুন খালেদের জন্য, নাকি মামুন খালেদের অন্য কোনো ব্যাপার? মামুন খালেদের ব্যাপারে হত্যা মামলা হয়েছে ওই জুলাই অভ্যুত্থানের, তো এটা গণহারে এটা করে আটকানো, অন্য কি বিষয় আছে এখনো বোঝা যাচ্ছে না। ফলে এই দুইটা গ্রেপ্তার নিয়ে মাসুদউদ্দিন চৌধুরী এবং মামুন খালেদের বিষয়টা নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিডিয়াতে আলোচনা চলছে নানাভাবে, নানা অ্যাঙ্গেলে। কেউ বলছেন যে 111-এর বিরুদ্ধে সরকার অভিযান শুরু করছে, আবার কেউ কেউ বলছেন যে না, তারা এই সেনা কর্মকর্তারা যেহেতু ব্যক্তিগতভাবে তারেক রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি অন্যায় আচরণ করেছে, সেই কারণে তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে বা তাদেরকে আটক করা হয়েছে। তো বিষয়টা আরো হয়তো কিছুদিন গেলে বোঝা যাবে যে আসল তাদের বিরুদ্ধে অভিযোগটা কি। দর্শক।